Hello everyone, welcome back my YouTube channel All Knowledge Point. All Knowledge Point YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে দাদা প্রশ্নটা নিয়ে একটুখানি আলোচনা করুন, অর্থাৎ প্রশ্নটার যে অ্যানসারগুলো নিয়ে কিছু সম্ভাব্য আলোচনা করুন। দেখুন, প্রথমেই বলে রাখি যে আপনাদের প্রশ্নপত্র যেটা ছিল সেটা হচ্ছে মডারেট থেকে হাই, মানে ইজি টু মডারেট একদমই বলা যাবে না, কারণ প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। সেটা মডারেট থেকে হাইয়ের দিকে আমাদের গেছে। সেই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যানসার রয়েছে। স্বাভাবিক, এখন বোর্ড কোনটা অ্যানসার নেবে সেটার ওপরই সমস্ত কিছু নির্ভর করছে। সেটা আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে বোর্ড কোন কোন অ্যানসারগুলো নিয়েছে। তবুও আমরা একটা ছোটোখাটো ডিসকাশান করব যে কোন কোন রিলেটেড কোনগুলো হতে পারে। অ্যাকর্ডিং টু আমিও দেখেছি অনেক জায়গা থেকে মানে ঘাটাঘাটি করে যে কোন বিষয়গুলো অ্যানসার হতে পারে, সেই রিলেটেড আমিও একটা আপনাদের সামনে একটা কিছু মানে এটা দেখুন যে প্রশ্ন এমন ছিল যেগুলো প্রচুর দুটো মানে অ্যানসার রয়েছে, হতে পারে সেগুলো। এবার বোর্ড কোনটাকে নেবে সেটা বোর্ডের একদমই ব্যক্তিগত বিষয়, যে তারা কোন অ্যানসারটাকে কিংবা তারা কোন অ্যাঙ্গেল থেকে সেই জিনিসটাকে দেখছে। আমি শুধু জাস্ট সেখানে একটু অ্যানসারগুলো বলবো, আপনারা চাইলে কিন্তু দেখে একটু মিলিয়ে নিতে পারেন। কিছু কিছু আছে একদম যেগুলো একদম শিওর কাট, সেগুলো আর অ্যানসার চেঞ্জ হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা একটুখানি দেখুন। প্রথম প্রশ্নটা যেটা ছিল যে প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান, এখানে যেটা ছিল এটা একদমই কোনো দ্বিমত নেই। এটার অপশানটা হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে অ্যাকশান। সি হচ্ছে অ্যাকশান, এটা হচ্ছে এই 1 নম্বরটার অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা এখানে 2 নম্বরটা রয়েছে। 2 নম্বর প্রশ্নতে ছিল যে রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো, এটা এ বি সি ডি, এটার মনে হচ্ছে যেটা অ্যান্সার সেটা হচ্ছে সি, নাইদার প্রুভ ডিসপ্রুভিং এনিথিং। আর হচ্ছে এটা হচ্ছে জাস্ট এ টুল, এটা হচ্ছে একটা টুল হিসাবে কাজ করে, কোনো কিছু মানে প্রমাণ বা কোনো কিছু ডিসপ্রুভ করার মতো ব্যাপার নয়, এটা একটা সাধারণ টুল হিসাবে কাজ করে। অপশান সি। 3 নম্বর যেটা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অপসঙ্গতির কারণ। এখানে অনেকগুলো রয়েছে, ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক কারণেও কিন্তু অপসঙ্গতি হয়ে থাকে। সেই জন্য আমার মনে হচ্ছে কিন্তু এই হ্যাবিচুয়াল বা এই 2 নম্বরটা বাদ যাবে। তাহলে 2 নম্বরটা যেখানে আছে সেগুলো মানে 2 নম্বরটা বাদ দিয়ে দিন যেখানে যেখানে আছে। এটা বাদ হলো, 1 বাদ গেল, এটা গেল, এটা হচ্ছে অপশান সি, যেটা 3 নম্বরটা রয়েছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এটা 1, 3 আর 4, এটা 2 নম্বর হ্যাবিচুয়ালটা কিন্তু বাদ যাবে। নেক্সট, এটাতে ইজি প্রশ্ন ছিল, তুলনামূলক সবার কাছে একটু। প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো, প্রোগ্রাম শিখনের ভিত্তি আমরা সবাই জানি সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, অপশান বি। তারপরে ফেথ ইন আওয়ার সেলফ অ্যান্ড ফেথ ইন গড, দিস ইজ দ্য সিক্রেট গ্রেটনেস। এই গ্রেটনেসটা ধরে অনেকেই করতে পেরেছেন, খুব ভালো। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন। 5-এরটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরে 6 নম্বরটা যে কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়, তীব্রতা, আগ্রহ, প্রবৃত্তি, অবস্থান। এটা আমরা ইজিলি তুলনামূলক বুঝতে পারছি, যেটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক নয় মানে বস্তুগতভাবে, তার মানে হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা। তারপরে প্রশ্ন এপিসোডিক মেমোরি, এটা সঠিক অ্যান্সারটা হবে, যেটা হচ্ছে বি, মেমোরি অফ অ্যান ইনসিডেন্ট অফ এ পিরিয়ড, এটা হচ্ছে এপিসোডিক মেমোরি। এটা 8-এরটা সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটা তুলনামূলক একটু সহজ প্রশ্ন ছিল অনেকের কাছে, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অপশান সি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এটা হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। কোনটি পাঠ্যক্রম মডেল নয় বলেছে, কোনটি পাঠ্যক্রম মডেল নয়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে আসুবেলের মডেলটা, এটা পাঠ্যক্রম মডেল নয়। বাকি মডেলগুলো টাবা মডেল, লটন মডেল, ওয়াকার মডেল, এইগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু কারিকুলাম মডেল। যারা নেটের জন্য পড়াশোনা করছেন তারা হয়তো এই মডেলগুলো পড়েছেন। আসুবেল মডেলটা কিন্তু কারিকুলাম মডেল নয়। তারপরে মেন্স সানা কর্পোসানা, এটার কথা হলো যে অপশান বিটা, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। 10-এরটার হচ্ছে অপশান বি। তারপরে ভারতীয় শিক্ষা কমিশন কতগুলো টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছিল, এটা হচ্ছে অপশান সি, 12টা টাস্ক ফোর্স গঠন করার কিন্তু বলেছে। সমন্বিত বা এটা তো অনেকেই জানেন যে এক্লেকটিক কাউন্সিলিং ইন্ট্রোডিউস করেছিলেন, এটা হচ্ছে ফ্রেডরিক চার্লস থর্ন। এটা আমরা পড়েছিলাম আমাদের চ্যানেলে, যারা ফলো করেছিলেন তারা এটা আমরা পড়েছিলাম যে এক্লেকটিক কাউন্সিলের জনক কাকে বলে বা ইন্ট্রোডিউসটা কে করেছিলেন, এটা হচ্ছে ফ্রেডরিক চার্লস থর্ন বা এফ.সি. থর্ন। ভারতবর্ষের সমাজ পরিবর্তনের বিইং অ্যাবাউট দ্য সোশ্যাল ডিজায়ার চেঞ্জ ইন ইন্ডিয়া,
এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স। এখানে মানব সম্পদ উন্নয়নের কথা বলছে, কারণ মানব সম্পদের মধ্যে অনেক কিছুই পড়ে, এটা হচ্ছে ব্রডার টার্মে ভাবাচ্ছে। বাকিগুলো সোশ্যাল রিসোর্সেস, ফিজিক্যাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, এগুলোর থেকে কিন্তু ব্রডার টার্মে থাকছে কিন্তু এই ডেভেলপমেন্ট। এই জন্য মানে আমার মতে এটা হিউম্যান রিসোর্স অ্যান্সারটা হবে। 14 নম্বর প্রশ্ন, এটা তো মানে পার্সোনালিটির ট্রেট অ্যান্ড টাইপ থিওরির মানে মিশ্রণ কোনটা, এটা আমরাও পড়েছিলাম, আমরা আমাদের চ্যানেলেও পড়েছিলাম। এটা হচ্ছে আইজ্যাঙ্কের থিওরি। আইজ্যাঙ্কের থিওরিটা হচ্ছে টাইপ কাম ট্রেট থিওরি। এটা হচ্ছে অপশন বি। সার্জেন্ট রিপোর্ট যার উপর ভিত্তি করে করেছে তা হলো, সেটা হচ্ছে যত সম্ভব এটার অ্যান্সার কিন্তু দ্বিমত রয়েছে। অনেকেই বলছেন যে এটা বেশিরভাগটা হওয়ার কথা হচ্ছে অপশান এটা, ইনক্লুশন অ্যান্ড ডিসএবিলিটি ইন মেন স্ট্রিম এডুকেশান, এটাও হতে পারে। আবার কিন্তু আমাদের এই যে 2 নম্বরটা রয়েছে সেটাও কিন্তু আলাদা, সেগ্রিগেশন অফ স্টুডেন্ট। একটা যদি আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি, এটাও কিন্তু হতে পারে, সেগ্রিগেশন অফ স্টুডেন্ট উইথ ডিসএবিলিটি। শেষের দুটো হচ্ছে না, এই দুটো হচ্ছে না, সিডিটা একদম হচ্ছে না। এই কারণ ইনক্লুশন কথাটা বলেছে, ইনক্লুশন কথাটা কিন্তু তখনও আসেনি, এটা 1944 সালের সার্জেন্ট রিপোর্ট আমরা জানি, কিন্তু 1944 সাল নাগাদ কিন্তু এই যে ইনক্লুশনের ধারণাটা কিন্তু থাকেনি। তখন কিন্তু প্রথমের দিকে সেপারেট এডুকেশন ছিল, তারপরে সেগ্রিগেশনের কথাটা এলো, তারপরে ইন্টিগ্রেটেড এসছে, তারপরে ইনক্লুসিভ এসছে, আপনারা এটা জানেন। সেই জন্য কিন্তু এটা কিন্তু অপশন বিটা হওয়ার চান্স কিন্তু বেশি। এই জন্য এখানে দুটোই দিয়ে রাখলাম। আবার ওরা মানে কোন ক্ষেত্রে অ্যান্সারগুলো করবে সেটা বোর্ড জানে, এই জন্য এটা কিন্তু দুটোই হতে পারে। সেগ্রিগেশনটা কিন্তু হাইলি চান্স, আর এটাও কিন্তু হতে পারে, এটাও হতে পারে। বাকি তিনটে নেগেটিভ দিকে যদি ধরেন এটাও হতে পারে। আপনারা একটুখানি দেখে রাখবেন, এই দুটো এখন বোর্ডের জন্য অপেক্ষা করুন, বোর্ডের অ্যান্সার কী দিচ্ছে তার ভিত্তিতে এটা দেখবেন। তারপরে ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা, অতি শক্তিশালী বাধা, এটা অনেক জায়গাতে অনেক রকম অ্যান্সার দিচ্ছেন, যে যার মতো হতে পারে। এটা মানে ওনারা কোন ভিত্তিতে অ্যান্সারটা দেবেন সেটা, কারণ বেশিরভাগটা মানে হবার চান্স রয়েছে কিন্তু অপশন বি, রিজিওনাল পলিটিক্স, যেহেতু আমাদের প্রাইমারি এডুকেশনের কথা বলছে, নাহলে হচ্ছে কাস্ট কনসিডারেশন। অ্যালোকেশন অফ ফান্ডস প্রচুর প্রাইমারি শিক্ষকের মানে প্রাইমারি শিক্ষায় কিন্তু রয়েছে। অ্যাভেলেবিলিটি অফ টিচার্স, আমাদের ব্রডার দেশের পার্সপেক্টিভে যদি আমরা ভাবি, প্রাইমারি টিচার্সের কিন্তু আমাদের অপ্রতুলতা প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে অতটা নেই, গোটা দেশব্যাপী যদি দেখা হয়। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু অ্যান্সার হওয়ার চান্স বেশি, বেশিরভাগটাই হচ্ছে কিন্তু আপনাদের এই অপশান বি, রিজিওনাল পলিটিক্সটা কিন্তু হতে পারে। তারপরে নিচের কোনটি গতানুগতিক পাঠ্যক্রমের স্থানে, কিন্তু বলছে গতানুগতিক পাঠ্যক্রমের স্থানে রয়েছে, এটা হচ্ছে সব মানে বিষয় এগুলো রয়েছে, মানে যে নিচের কোনটি গতানুগতিক পাঠ্যক্রমের ন্যূনতম স্থানে বলছে। আচ্ছা, ন্যূনতম স্থানে এটা হচ্ছে অপশন সি, এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি অফ দ্য লার্নার, এটা হচ্ছে ন্যূনতম স্থানে রয়েছে, এটা সঠিক অ্যান্সার সি। 17টা, যে নিচের কোনটি বিস্মৃতির কারণ নয়, বিস্মৃতির কারণ নয়, হুইচ অফ দিস অ্যান্ড কজ অফ ফরগেটিং, কোনটা বিস্মৃতির কারণ নয়। ল্যাক অফ রিহার্সাল, এটাও বিস্মৃতির কারণ। রেট্রোঅ্যাক্টিভ, এটার আমরাও জানি, এটার ক্ষেত্রেও আমাদের হয়ে থাকে, এই দুটোর কিন্তু আমাদের হয়ে থাকে। কিন্তু এবার অ্যান্সার হচ্ছে এই প্রথমের এ এবং বি এর মধ্যে অ্যান্সারটা হওয়ার চান্স বেশি, কিন্তু সঠিক অ্যান্সারটা এখন যতক্ষণ না বোর্ড দিচ্ছে এটা কিন্তু বলা মুশকিল, যে ল্যাক অফ এক্সারসাইজ হবে না অ্যাক্টিভ গ্রিভ অ্যান্ড প্লেজার, মানে আমাদের যে সক্রিয় দুঃখ বা তৃপ্তি, সক্রিয় কথাটা বলে দিয়েছে যে সক্রিয় দুঃখ বা তৃপ্তি। সক্রিয় দুঃখ তো অনেক সময় আমরা কিছু জিনিস ভুলে যাই। আবার আমরা যদি এক্সারসাইজের কথা দেখি, আমরা মেন্টাল এক্সারসাইজের, কারণ রিহার্সালের মতনই একটা জিনিস, তাহলে মেন্টাল এক্সারসাইজ যদি বলি সেটা কিন্তু এটার চান্স হওয়ার কিন্তু মানে হাইলি চান্স রয়েছে কিন্তু অপশান বি, ল্যাক অফ এক্সারসাইজ। কিন্তু এটারও কিন্তু হতে পারে, অসুবিধা কিছু নেই, আপনারা দেখে রাখবেন। আপাতত এগুলোকে কনফিউজ বলে রেখে দিন, এগুলো অ্যান্সার কিন্তু বোর্ড এলে কিন্তু আপনারা মেলাবেন, এগুলো দুটো করে যেটা ধরবে সেটাই কিন্তু হতে পারে। বৈদিক সাহিত্যের সঠিক পরিণতি, এটা হচ্ছে একদম অপশান সি, ঋগ বৈদিক যুগ, পরবর্তী যুগ এবং সূত্র সাহিত্য যুগ, এটা হচ্ছে অপশান সি। 21 নাম্বারটা, নৈব্যক্তিক অভিজ্ঞতার সুবিধা, এটা হচ্ছে হাই রিলায়েবিলিটি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ। পারদর্শিত ভিক্ষা গঠন করা হয়েছে, অ্যান্ড অবজেক্টিভ এক্সটেন্ড টু হুইচ অবজেক্টিভ অফ অ্যান পার্টিকুলার কন্টেন্ট অ্যাচিভ, মানে পারদর্শিত ভিক্ষা তখনই আমরা ব্যবহার করি যে আমরা যেটা কিছু স্কিল আমরা শিখিয়েছি, পার্টিকুলার কোনো কন্টেন্ট, সেইটাকে যখন আমরা অ্যাচিভ করতে চাই সেটাকে আমরা পারদর্শিত ভিক্ষা বলি, এটা হচ্ছে অপশান এ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে পারদর্শিতা পরীক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয় না, এগুলোর মধ্যে হচ্ছে ইন্টারেস্ট ইনভেন্টরি, এটা সঠিক অ্যান্সার অপশান এ, ইন্টারেস্ট ইনভেন্টরি। তারপরে অতি নিয়ন্ত্রিত এবং অধিক সুরক্ষিত শিশু নিচের কোনটির সমার্থক হলো, অতি নিয়ন্ত্রিত এবং অধিক সুরক্ষিত, এটা হয়তো এটাও দ্বিমত রয়েছে, এটার বেশ অ্যান্সারটা কিন্তু অ্যাকর্ডিং টু আমার মতে কিন্তু অ্যান্সারটা কিন্তু উইথড্রন হবে।
সবাই কিন্তু অ্যাগ্রেসিভনেসটা বলবেন, কিন্তু এটা আমার মতে বলে কিন্তু এটা হবে না, আমার কিছু নেই, এটা বোর্ডের জন্য ওয়েট করতে হবে, বোর্ড কিন্তু অ্যান্সার কোনটা দেবে। অ্যাগ্রেসিভনেসও হতে পারে, কিন্তু আমার মতে বলে কিন্তু এইটার অ্যান্সার কিন্তু অপশান ডি হবে। যাই হোক, এটা আপনারা ওয়েট করুন, কিছু দিনের জন্য আপনাদের বোর্ডের অ্যান্সার কিছু দিনের মধ্যেই এসে যাবে। কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে, এটা হচ্ছে একদম তুলনামূলক সহজ প্রশ্ন ছিল। এটা হচ্ছে দুটি ভাষা, যারা একটু ভালো ডিপলি পড়েছেন, এটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে কিন্তু দুটো ভাষা। তারপর নিম্ন মাধ্যমিক স্তরে কিন্তু আমরা যখন মাধ্যমিক স্তরে যাব তখন আমরা ত্রিভাষা সূত্র পড়ব। উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু দুটি ভাষা। ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার সাধারণ বৈশিষ্ট্য, এটা হচ্ছে কর্ম এবং পুনর্জন্ম। দুটোতেই কিন্তু আমাদের কর্ম এবং পুনর্জন্ম, বার্থ রিবার্থ, কারণ ওই জন্য আমাদের লক্ষ্যই ছিল, মূল লক্ষ্য বৌদ্ধ দর্শনের যে মোক্ষ লাভ করা, সেখানে কি যাতে আমরা পুনর্জন্মে আর কোনো দিন না ফিরে আসি, এই জন্মের যে চক্রাকার এটাতে আমরা যাতে না আসি, সেই জন্য পুনর্জন্ম, এটা কিন্তু বৌদ্ধ দর্শন এবং ব্রাহ্মণ শিক্ষা এই দুটোতেই কিন্তু এটা ছিল। পরিমাপ বলেছে, এটা পরিমাপ বা মেজারমেন্ট বলেছে। মেজারমেন্ট আমরা জানি যে আমরা শুধুমাত্র যেখানে নিউমেরিক্যাল ডেটা দিয়ে থাকি, এটা হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাসাইনিং নাম্বারস অফ অবজেক্ট অর ইভেন্টস। 29, বুনিয়াদী শিক্ষার পদ্ধতি কোনটা? কর্মের মাধ্যমে শিক্ষা, সমন্বিত শিক্ষা, দুটোই ছিল। এটা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি, বোথ এ অ্যান্ড বি। তারপরে যার পরিপ্রেক্ষিতে রিইনফোর্সমেন্ট না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার শক্তি দুর্বলতর হতে পারে। এটা এখন কি প্রশ্নটার অ্যান্সার দেবে তার উপর নির্ভর করছে, কারণ ইংলিশটা এক মানে বোঝাচ্ছে এক এবং বাংলাটার মানে বোঝাচ্ছে আর এক, কিন্তু এর যত সম্ভব অ্যান্সারটা কিন্তু এটা অপশান এ হতে পারে, কন্ডিশনাল স্টিমুলাস। আর না হলে কিন্তু আরেকটা দিতে পারে অ্যান্সার, সেটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস। সেটা এখন কোনটা ধরে, বাংলাটা আর ইংলিশটা ধরে কোনটা দেবে সেটার উপর নির্ভর করছে। এ এবং বি এর মধ্যে কিন্তু অ্যান্সারটা হবে, কিন্তু হাইলি চান্স রয়েছে কিন্তু আপনাদের এই প্রথমের অ্যান্সারটা হওয়ার, কন্ডিশনাল স্টিমুলাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার মধ্যে নিম্নলিখিত কোনটা নয়? এটা হচ্ছে কর্তৃত্বমূলক, বা যেটাকে বলছি যে কিপিং অথরিটেরিয়ান, এটা কোনোদিনই হতে পারে না রবীন্দ্রনাথের মতে। বাকিগুলো কিন্তু সমস্ত কিছু বলেছিল। তারপরে ফ্রয়েডের মতে সঠিক ক্রমটা কোনটা? এটা ফ্রয়েডের মতে, এটা তুলনামূলক একটু সহজ প্রশ্ন ছিল। এটা হচ্ছে আমাদের অপশান সি, ঈদ, ইগো এবং সুপার ইগো, এটা কিন্তু ফ্রয়েডের সঠিক স্তর। তারপরে 14+ বছর পর্যন্ত সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা কার কথা বলা হয়েছে? এটার অ্যান্সার হবে এনইপি 1968। এনইপি 1968 কিন্তু এখানে এটা পার্টিকুলারলি এইভাবে কিন্তু বলা নেই, কিন্তু কোঠারি কমিশনও দিতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু হাই চান্স এটা এনইপি 1968 অ্যান্সারটা হবে। গান্ধীজির জুনিয়র বেসিক স্তরের কথা বলা হয়েছে, সেটা সঠিক অ্যান্সারটা ছিল 7 থেকে 11 বছর। গান্ধীজি কোনোদিন এরকম 6 থেকে কিন্তু বলেনি। যাই হোক, এটা অ্যান্সারটা নিয়ে এখন কোনটা দেবে বলা মুশকিল, কিন্তু বেশিরভাগ আমার মনে হচ্ছে এটা কিন্তু অ্যান্সার আপনাদের এটা হতে পারে, অপশান ডি, 6 থেকে 11। কিন্তু এই 5 থেকে 11টাও কিন্তু 5 থেকে 11 কিংবা এটাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু এটা অপশান ডি। আপনারা ওয়েট করুন কিছুদিনের জন্য, নাহলে কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার করা মুশকিল, কারণ এগুলো কোনটা যে অ্যান্সারটা নেবে এটা একদম সেইভাবে বিকল্প নেই। শিক্ষায় সমসুযোগের ধারণা প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? অতি প্রাসঙ্গিক মানে ইকুয়ালিটি অপরচুনিটি, এডুকেশন ক্ষেত্রে এডুকেশন অপরচুনিটি। এটা প্রথমে একটা জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষার নিশ্চিত করা, দুস্থদের জন্য আর্থিক সহায়তা দান করা এবং পরিষেবা প্রদান করা। তারপরে বলছে শিক্ষায় পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নিম্ন অবস্থার জন্য অপ্রয়োজন কল্যাণমূলক পরিকল্পনা, সামর্থ্যের নিরিখে হচ্ছে সমান নিশ্চিত করা। কিন্তু আমার মনে হচ্ছে যেটা হচ্ছে এই বি যে পোর্শন এইটা রয়েছে, এটা কিন্তু নেগেটিভ, শুধুমাত্র আর্থিক সহায়তার কথা বলছে। আর্থিক সহায়তা এবং অন্যান্য পরিষেবা মানে অর্থের দিকে চলে যাচ্ছে, এডুকেশনাল এর মধ্যে নেই। সেই জন্য এটা কিন্তু 2টা বাদ দিয়ে বাকিটা কিন্তু হতে পারে, 2 যেখানে আছে সেগুলো বাদ দিয়ে দিন। এটার অ্যান্সার হবে অপশান এ, মানে 1, 3, 4, এটা কিন্তু এটার অ্যান্সার হতে পারে, প্রবাবেল অ্যান্সার কিন্তু এটা। আমি একটা প্রশ্ন বলছি না যে আপনাদের কিছু কিছু প্রশ্ন আমরা বুঝতে পারছি সেগুলো এই অ্যান্সারটাই হবে, তারপরে কিন্তু প্রশ্নগুলো আপনারা জানেন এডুকেশন সাবজেক্টের কোন অ্যান্সারটা হবে, কারণ অনেকগুলোই থাকে প্রবাবেল অ্যান্সার, সেই জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। কারণ আপনারা এটা কি একদম ফাইনাল অ্যান্সার কী ভেবে ধরবেন না, ফাইনাল অ্যান্সার কি কিছুদিন পরে আসবে, তখন এটা আপনারা পুরোপুরি সেটা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এখন আমরা অনেক প্রশ্নই পারবো, কিছু কিছু হচ্ছে, তাছাড়া তো সব প্রশ্নই মেলানো যাচ্ছে, সেগুলো তো আমরা তুলনামূলক পড়াশোনা করছি জানি। তারপরে মানে নিচের কোনটি লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে? উৎসাহিত করে সবসময় এটাই হবে ইটোটেস্ট বা ইতিবাচক চাপ, যেটাকে বলছি ইতিবাচক চাপ, অপশান সি। এভরিথিং ইজ প্রফেশনাল, নাথিং আলটিমেট, এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত। মানে সবসময় পাঠ্যক্রম কি হওয়া উচিত? সবসময় হচ্ছে এভরিথিং প্রফেশনাল, এটা হচ্ছে জন ডিউর একটা কোটেশন, সেই জন্য এটা অ্যান্সার হবে কিন্তু অ্যাক্টিভিটি বেস কিন্তু এটার অ্যান্সার।
অপশান সি। আবার অনেকেই বলছেন এটা ডি হতে পারে, কিন্তু এখানে পাঠ্যক্রম রিলেটেড বলছে, তখন পাঠ্যক্রম তাহলে অনির্দিষ্ট কী করে হতে পারে, কারণ পাঠ্যক্রম তো মিনিমাম 3 বছর 4 বছর থাকবে, তারপর তো চেঞ্জ হবে। এটা সেগুলো প্রফেশনাল, এখানে বলেছে একদম অনির্দিষ্ট, এই জন্য এটা কিন্তু অ্যান্সার পাঠ্যক্রম বলেছে যেহেতু, সেটা অপশান সি, অ্যাক্টিভিটি বেস। গণমাধ্যম, গণমাধ্যম বলতে কী বোঝায়, এটা হচ্ছে অপশান সি, জনগণের সমষ্টি, অপশান সি, জনগণের সমষ্টি। তারপর 39 নম্বর, যে গড় মানসিক স্বাস্থ্য সুস্থতার সমার্থক নয়, গড় মানসিক স্বাস্থ্য বলছে, আর যে মানসিক স্বাস্থ্য হলো অসুস্থতা থেকে মুক্তি নয় বরং স্বাস্থ্যবান। এটা কি, এটা অ্যান্সারটা যেটা রয়েছে সেটা বোথ আর ট্রু, এটা হচ্ছে দুটোই অ্যান্সারটা সঠিক বলছেন, যে দুটো অ্যাসারশন রিজন দুটোই বলছেন বোথ আর ট্রু। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এটার অ্যান্সার হবে অপশান সি, স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন কিন্তু এটা বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ করেছিলেন। ইংরেজি সংবাদপত্রের জনক, এইটা মানে শুরু হয় এটা হচ্ছে অগাস্ট জেমস সিকি। এটা আমরা আমাদের চ্যানেলটা যারা ফলো করেছেন তারা পড়েছিলেন যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটা। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গ্যাজেট, সেটা কি বারে প্রকাশিত হতো বা কে প্রকাশিত করতো, এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। এটা অপশান সি, জেমস সিকি হচ্ছে সঠিক অ্যান্সার। আর ভূশিষ্ঠক নির্ণয় বা বোর্ড নির্ণয় করে দিতে বলেছিল, এটা কিন্তু নেই, কোনোটাই রিপিটেটেড নেই, সেই জন্য এটা অপশান ডি, নির্ধারিত নয়। তারপরে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর একটি উল্লেখযোগ্য ভূমিকা। নর্মাল বিদ্যালয়, নর্মাল বিদ্যালয় আমরা জানি, নর্মাল বিদ্যাসাগর মহাশয় নর্মাল বিদ্যালয়, এটা হচ্ছে শিক্ষকদের শিক্ষা, টিচার এডুকেশনের জন্য কিন্তু করেছিলেন। টি স্কোরের সূত্রটা হচ্ছে 50 + 10z, এটা হচ্ছে অপশান সি, অপশান সি হচ্ছে এই 44 নম্বর প্রশ্নটা। মূল্যায়ন, একটা ব্রড প্রসেসে ভাবতে হবে মূল্যায়ন কি, এটা হচ্ছে লার্নিং বলেছে শুধুমাত্র গ্যাদারিং ডেটা, পারফরমেন্স, প্রোগ্রেসিভ পারফরমেন্স, এটা না, পুরো যেটা মূল্যায়ন মানে একটু ব্রড অর্থে বোঝাই, আমরা জানি যে ভ্যালু জাজমেন্টও করা হয় শেষে, সেটা হচ্ছে এভিডেন্স, চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার, ইট কমপ্লিট ইন্টারপ্রিটিং দ্য এভিডেন্স, এটা হচ্ছে অপশান বি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 45, এটা অপশান বি। কোন কমিশনের মতে শিক্ষাকে পুঁথিগত, যান্ত্রিক, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থার উপর উল্লেখিত করা হয়েছে? এটার কিন্তু অ্যান্সারটা হয়েছে কিন্তু মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন এটা বলা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনও অনেক বলা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষা হচ্ছে আমাদের উইকেস্ট লিঙ্ক। সেই ক্ষেত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনও কিন্তু মানে মাধ্যমিক শিক্ষাটাকে কিন্তু দেখেছিল, তারপরে কিন্তু সে মতামত দিয়েছিল যে আমাদের আর্জেন্ট রিফর্ম দরকার। আপনারা জানেন এই প্রশ্নটা কিন্তু মাদ্রাসা সার্ভিসেও পড়েছিল, যে এই প্রশ্নটা নয়, যে আওয়ার উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশন সিস্টেম ইজ টু বি সেকেন্ডারি এডুকেশন। তার মানে ওনারা কিন্তু সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে দেখেছিলেন যে খুবই যান্ত্রিক, পুঁথিগত এটা, সেই জন্য কিন্তু অ্যান্সার কিন্তু এ হলেও কিন্তু হতে পারেন। যারা এতে করেছেন তারা একটু আশায় থাকতে পারেন, আশায় ছাড়া আর কিছু বলার নেই এখন আপাতত, কারণ এতেও হতে পারে। তারপরে ফ্রয়েডের মতে সামাজিকীকরণের প্রক্রিয়া কোনটার বিকাশের ক্ষেত্রে হয়? এটা কিন্তু আমাদের বেস্ট অ্যান্সার কিন্তু ইগো ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ইগো, মানে দুটো ব্যালেন্স করতে শুরু করে, যে সামাজিকীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যে সামাজিকীকরণ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যতটা আমরা ব্যালেন্স করতে পারি আমাদের সামাজিকীকরণ ভালো হয়। হ্যাঁ, সামাজিকীকরণ উপাদান রূপে কিন্তু সুপার ইগো হতে পারে, সুপার ইগোটা একদমই না হওয়ার কিছু নেই, সুপার ইগোটাও কিন্তু অনেক সময় দিতে পারে। এবার কোশ্চেন যিনি করেছেন তার মাইন্ডসেটের উপর যে উনি কোন বেসিসে কিন্তু জানতে চেয়েছেন সোশ্যালাইজেশন প্রসেসটা। আবার সুপার ইগোটার একটা প্রবলেম যে আমরা এত নৈতিক জিনিসটা যদি জেনে যাই তাহলে আমরা লাইফস্টাইলটা এগোবো কীভাবে, তাহলে আমরা কী করে সমাজের রীতিনীতি, কিন্তু আবার সমাজের রীতিনীতিগুলো যখন আমরা সব কিছু মেনে চলি, সোশ্যালাইজেশন মানে হচ্ছে আমাদের সামাজিক প্রক্রিয়া, মানে সমাজের যে রীতিনীতিগুলো রয়েছে সেইগুলো আমরা ঠিকভাবে মেনে চলবো, সেটা কিন্তু সুপার ইগোও কিন্তু হতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু মি এটা আমার অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ইগো ডেভেলপমেন্ট। নিচের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়? এটা পার্সপেক্টিভ, অপশান ডি, পার্সপেক্টিভ কোনোদিন স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়, সেটা প্রেসক্রিপটিভ বা নির্দেশমূলক, এরকম কিছু মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের নয়। সৃজনমূলক, সংরক্ষণমূলক, প্রতিকারমূলক এগুলো হয়। নিচের কোনটি অস্থায়ী গড়, আনস্টেবল গড়? এটা হচ্ছে অপশান সি, মোড হচ্ছে সব থেকে আনস্টেবল গড়। রুশো প্রদত্ত কোনটা ধরন নয় বলেছিল, যেটা প্রকৃতি বলেছেন, তার মধ্যে রুশোর যেটা হচ্ছে স্পিরিচুয়াল নেচার, যেটা তিনি আধ্যাত্মিক প্রকৃতির কথা কিন্তু বলেননি। কেন্দ্রীয় প্রবণতা নিচের কোনটি পরিমাণ লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায় না? লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায় না অ্যারিথমেটিক মিন। আপনি হচ্ছে মোড, মিডিয়ান, কোয়াটাইল সবই পারবেন। মোড হচ্ছে হিস্টোগ্রামে, মিডিয়ান আর কিউডি এগুলো আপনারা পারতেন। এগুলো হচ্ছে যখন ওজাই যখন করি আমরা তখন মিডিয়ানটাও পেয়ে যাই, আর মিডিয়ানটা পেলে তো কোয়াটাইল পাবোই, কারণ মিডিয়ানের সঙ্গে কোয়াটাইলের মিল রয়েছে, কোয়াটাইলের মিলটা রয়েছে, মানে খুব মিল রয়েছে ওর মধ্যে। তারপরে পিআর আমরা এগুলো বের করতে পারতাম। অ্যারিথমেটিক মিন কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে না। কোয়াটাইল ডেভিয়েশন ইকুয়ালস টু, এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2/3s, এটা হচ্ছে 2/3s, এটা অপশান এ।
কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুদের মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব বোধের অনুভূতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মাধ্যমে শিক্ষা গড়ে তোলা। এটা অ্যান্সারটা যত সম্ভব মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরই হবে। এটার অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতীতে কিন্তু স্থাপনের উদ্দেশ্য এটাই ছিল যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব বোধ এবং আন্তর্জাতিক বোঝাপড়া, এরকম এটা ছিল আর কি। বিদ্যালয়ে একজন শিক্ষক, যেটা 54টা যেটা রয়েছে বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক, এটা হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা। এটার অপশান হচ্ছে শিক্ষামূলক নির্দেশনা। তারপরে 55 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার কাঠামোটা কোনটা? সাধারণ শিক্ষার কাঠামো, দেখুন এটা অনেকেই অনেক রকম অ্যান্সারটা বলছেন। হতে পারে এটা 12 বছর, কারণ আমাদের অ্যাকচুয়াল আমরা জানতাম যে মাধ্যমিক শিক্ষা হচ্ছে যেটা কাঠামো দিয়েছিল যে বিদ্যালয় শিক্ষার কাঠামো, কথাটা কিন্তু বিদ্যালয় শিক্ষার কাঠামো, সেখানে কিন্তু বলা হয়েছিল 11 বছর, কারণ 1 বছরকে প্রি ইউনিভার্সিটির মধ্যে আমাদের রেখে দিতে হবে, তাহলে আমাদের 11 বছর কিন্তু কোথাও নেই। কিন্তু আর একটা অর্থে যদি আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে যে কথাটা বলা আছে যে সেকেন্ডারি এডুকেশন কমিশন রেকমেন্ডেড স্কুলিং অফ জেনারেল এডুকেশন, এই কথাটা কিন্তু একটুখানি খটকা বা অন্য টাইপের নিয়ে যাবে আপনাদের। আমি একটু একটা কথা বলছি, হয়তো এটা আপনারা মতামত বলতে পারেন, আপনাদের কমেন্ট বক্সে কিন্তু এটা মতামত দিতে পারেন যে জেনারেল এডুকেশন বলতে আমরা সাধারণ এডুকেশন বলি। আমরা জানতাম যে মুদালিয়ার কমিশনের ক্লাস 9 থেকে কিন্তু আমরা স্ট্রিম বাঁচতে পারতাম, এটা আমরা পড়েছি মুদালিয়ার কমিশনে, ক্লাস 9 থেকে আমরা স্ট্রিমটা বাঁচতে পারতাম সপ্তপ্রবাহ থেকে। সেখান থেকে কিন্তু স্পেসিফিকতা হয়ে যাচ্ছিল, কেউ আর্টসে পড়ছিল, কেউ সায়েন্সে পড়ছিল, কেউ কমার্সে পড়ছিল, কেউ টেকনিক্যালে পড়ছিল, কেউ গৃহস্থ বিজ্ঞানের 3টে সাবজেক্ট নিয়ে পড়ছিল। তাহলে সবাইকে সাধারণ শিক্ষা কটা পড়তে হচ্ছিল, কত সাল পর্যন্ত? 8 বছর পর্যন্ত। তার মানে আমার অ্যাকর্ডিং টু এটার অ্যান্সার হতে পারে এটা হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত, এটা আমার মনে হচ্ছে। তবু আপনারা এটা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কি। বাকি প্রশ্ন নিয়ে কিছু কমেন্ট বক্সে আপনারা কিছু চাইলে কিন্তু মতামত করতে পারেন, কিন্তু কিছুদিন ওয়েট করুন। আমার মতে কিন্তু এটা অপশান ডি হওয়ার চান্সও বেশি, কিন্তু অনেকেই বলছেন যেটা 12 বছর পর্যন্ত হতে পারে, সেটাও হতে পারে, আর কয়েকদিনের জন্য ওয়েট করুন। আমি একটু এইভাবে ভাবিয়ে আপনাদেরকে আমি বললাম। তরল বুদ্ধির সত্য নয়, এটা একদম তুলনামূলক একটু যারা পড়াশোনা করেছেন তারা এটা জানেন, সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড নলেজ অ্যান্ড ইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের। বাকিগুলো সমস্ত কিন্তু তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স, যেটা আরবি ক্যাটেলে দিয়েছিলেন। বিবেকানন্দ শিক্ষা দর্শনে যেটা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ভাববাদ, এটা হচ্ছে আইডিয়ালিজম। সঠিক অ্যান্সার হচ্ছে ভাববাদ। শিক্ষা সংবিধানের কোন ধারায় ভারতীয় সমাজের দুর্বল শ্রেণী? এটা আমরা জানি, এটা হচ্ছে আর্টিকেল 46, মানে SC STদের নিয়ে বলা হয়েছিল। শিক্ষা এবং রাজনৈতিক এইসব ব্যাপার নিয়ে, সামাজিক এইসব ব্যাপার নিয়ে বলা হয়েছিল। শিক্ষা প্রক্রিয়া সমাজবিদ্যার সাধারণ নীতিকে প্রয়োগকে কী বলা হয়? এটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, অপশান এ এডুকেশনাল সাইকোলজি। এবং শেষ প্রশ্ন আমাদের যেটা কমন স্কুল ব্যবস্থা হলো, এটা অপশান এ স্কুল ওপেন টু অল চিলড্রেন রেসপেক্টিভ অফ তাদের কাস্ট ক্রিড কমিউনিটি, সমস্ত রেসপেক্টিভে আমাদের অল স্টেটাস অনুযায়ী তাদেরকে একটা করা। এটা ছিল আমাদের টোটাল 60টা প্রশ্ন। আমরা প্রায় 40 থেকে 42টা মানে 45টার মতো প্রশ্ন কিন্তু আমরা একদম সঠিক অ্যান্সার পেয়েছি, যে এগুলো কিন্তু 45 থেকে 46টা এরকম রয়েছে, এগুলো একদম সঠিক অ্যান্সার আমরা কিন্তু পেয়েছি। বাকি কিন্তু আমাদের 10-12টা 13টার মতো এরকম কিন্তু প্রশ্ন রয়েছে, যেগুলো কমিশনকে মানে নির্ধারণ করবেন, এক্সপার্ট কমিটি কোন অ্যান্সারগুলো দেবেন সেগুলো কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন পরে অ্যান্সার কিতে দিয়ে দেবে, আপনারা কিন্তু তখন দেখে কিন্তু মিলিয়ে নেবেন। এর ভিত্তিতে কিন্তু কাট অফ প্রেডিক্ট করা কিন্তু খুবই মুশকিল। এখন যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কিটা আসছে, কাট অফ প্রেডিক্ট করা মুশকিল। তবুও মনে হচ্ছে যেন যে ইউআর যেটা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, তার মোটামুটি 50-এর নিচে কিন্তু থাকতে পারে, 50-এর নিচে থাকবে, কাছাকাছি থাকবে, মানে খুব 50-এর ওপরে কিন্তু ইউআরের কাট অফ যাবে না, শুধু এইটুকুই বলতে পারি। তারপর আপনারা কিছুদিন ওয়েট করুন। আমি যে অ্যান্সারগুলো মানে অ্যান্সার কিটা আপনাদের সামনে দিলাম, এটা সম্পূর্ণ আমার মতামত থেকে, আমার অভিজ্ঞতা মানে আমার পড়াশোনা অভিজ্ঞতা থেকেও আমি বলতে পারেন, সেগুলো থেকে আমি কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করলাম। এগুলোকে আপনারা ফাইনাল অ্যান্সার কি মেনে আপনাদের মানে খুব একটা আনন্দিত বা খুব একটা দুঃখ পাওয়ারও কিছু নেই। আপনাদেরও ঠিক হতে পারে, আমিও ভুল হতে পারি, এগুলো হতে পারে, সেটা আপনারা কয়েকদিনের জন্য ওয়েট করুন। আপনারা আমাকে অনেকেই মেসেজ করেছিলেন যে দাদা এই প্রশ্নটা নিয়ে একটুখানি আলোচনা করুন, সেই জন্য আমি একটুখানি আলোচনা করে দিলাম। আর কিছুদিনের জন্য ওয়েট করুন। সবাইকে মানে কিছুদিন পরে আমাদের ফাইনাল অ্যান্সার কিটা আসবে, সবাইকে সেই জন্য বেস্ট অফ লাক। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।